চলতি বছর রংপুর অঞ্চলের ৫ জেলায় ১,০১,৫৭৬ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ১৯,০০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে। ফলে উৎপাদন বেশি হওয়ায় ধস নেমেছে আলুর বাজারে। কৃষকরা বলছেন, ১ বিঘা জমিতে আলুর উৎপাদন খরচ ৭০,০০০ টাকা হলেও আলু বিক্রি করে উঠছে না চাষাবাদের খরচ। এছাড়াও হিমাগার খরচ বেশি হওয়ায় চরম লোকসানের আশঙ্কা কৃষকদের। আমরা যদি আলু বিক্রি করি সেখানে যদি ২০ টাকা বা ২৫ টাকা, তাহলে তার তুলনায় আমাদের তো অনেক লস হচ্ছে। এখন দামের কমের কারণে আলুটাও টানতে আছে কম, এই কারণে লসে বিক্রি করতে হতে। লাভবান করার জন্য আলু আবাদ করেছি। আলু যে এখন বিক্রি করে দিলাম কম রেটে, রাখার জায়গার সমস্যা, স্টোরে রাখতাম, স্টোরে ভাড়া বেশি। রংপুর অঞ্চলে ৭১টি হিমাগারে ৭ লক্ষ মেট্রিক টন আলুর ধারণ ক্ষমতা থাকলেও আলুর উৎপাদন হয়েছে ধারণ ক্ষমতার প্রায় ৫ গুণ বেশি। তবে পচনশীল পণ্য বাজারজাতকরণে সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও হিমাগার স্থাপন করা জরুরি বলছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই অঞ্চলে ৭১টি সরকারি বেসরকারি হিমাগার রয়েছে, যার ধারণ ক্ষমতা হলো ৭,০২,০৩০ মেট্রিক টন। পাশাপাশি কৃষক স্থানীয় পর্যায়ে এবং মার্কেটিং ডিপার্টমেন্টের কিছু কুলিং হাউজে সংরক্ষণ করবে। দেশের বাজারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও আলু রপ্তানির মধ্য দিয়ে বিপর্যয়ের হাত থেকে কৃষকদের রক্ষা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।